খেলতে যাচ্ছিস? তুই খেলতে গেলেই আমার মনের ভিতরটা কেমন খুঁতখুত করে জানিস গোপাল? কেন মা? দেখ গোপাল, তুই যখনই বাড়ির বাইরে গেছিস একটা না একটা অঘটন ঘটিয়েই কোথাও তুই কালীয় দমন করেছিস, কোথাও আবার অকসর বকসর বধ করেছিস। তোকে নিয়ে হয়েছে আমার যত চিন্তা। বলি ও মা, অত চিন্তা করতে হবে না, আমি যাব আর আসবো। এই দাদা চল। এই বলে নবলক্ষ ধেনু লয়ে সখাবৃন্দ সঙ্গে লয়ে বাঁশি বাজাতে বাজাতে চলেছে। কিন্তু মা, ও বাঁশি যে সর্বনাশ, যার বাজে তার প্রাণে বাজে, যার বাজে তার প্রাণে বাজে। বাজে কানে বাঁশি আর বাজে না, যার প্রাণে বাজে তার প্রাণটা নিয়ে চলে যায়। তারা কার প্রাণ নিয়ে টানাটানি করেছে? ওই শ্রীমতী রাধারানী। কিন্তু মা রাধার তো প্রতিকা, সে আসবে না। বধূর বাঁশি বাজার সময় যাব না গো। তোমার বাঁশিটাকে সারা দিতে কেন যাব? তোমাকে ভালোবাসি বলে সবাই আমায় বলে কলঙ্কিত, কুলুটা, নষ্টা, অসতী। যার চরণ পেয়ে অসতীরা হয় সতী, আর আমি তোমার চরণ পেয়ে হলাম অসতী। তাই রাধারানী আসছে না। এদিকে সমস্ত সখারা কানাইকে জড়ায় ধরে বললে, ও কানাই, খেলতে যাবি না? আরে চল চল, তুই আর আমি নবলক্ষ ধেনু লয়ে শাখাবৃন্দ সঙ্গে লয়ে খেলতে যাব। আরে শোন না কানা, শোন, তুই চল, খেলাটা শুরু করেই চলে আসবি। আরে চল চল। ও কানাই, কানাই, হ্যালো তো নব সুবলের সঙ্গে সুবলের সঙ্গে আমার দাদা সুবলের সঙ্গে দাদা বলো নব মনসা জয় নব মনসা। কি হলো? খেলতে খেলতে দাঁড়িয়ে গেলি কেন? সখারা বললে, ও কানাই শোন না, আমাদের না বড় মনের ইচ্ছা, তোকে না একটু গানে চড়াবো। আয় কানাই, আমার কাঁধে কানাই, কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানারা, কাঁধে করে খেলে নানারা, কাঁধে চড়ে খেলে নানারা, কাঁধে করে খেলে নানারা। পীর বাজায় বেনো
ঘুরি ফিরি বাজায় বেদুন খেলতে খেলতে আমার কানে যেই না এক ধারে চলে গেছে, বাঁশি বাজিয়েই চলেছেন, কিন্তু রাধার তো প্রতিজ্ঞা সে আসবে না। বধূ, বাঁশি বাজাচ্ছ আমার জন্য, যাব না গো, তোমার পাশে তাকে ছাড়া দিতে কেন যাব? এমন সময় বিশাখা সখী রাধারানীকে জড়ায় ধরে বললে, ও রাধে, তুই মানে করেছিস তো করেছিস, যাবি না বলেছিস তো যাবি না, কিন্তু আমরাও তো তোকে ছাড়বো না। এই বলে সমস্ত সখীরা রাধারানীকে জড়ায় ধরে বললে, ও রাধে শোনা, তোকে পিড়িতি করতে হবে না, আমি কথা দিচ্ছি তুই দূর থেকে দেখেই চলে আসবি। ও রাধে চল না রাধে, ও রাধে চল না রাধে, চল না ও রাধে, ও রাধে ও নাগরী চলো না হেরিতে মোহনিয়া প্রিয়া রে। রাধে ও নাগরী চলো না হেরিতে মোহনিয়া প্রিয়া রে। নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। মধুর মধুর মোহন মুরলী, মধুর মধুর মোহন মুরলী। রাধে নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। রাধে নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। পটবাজে সবনি ময়ূর পটবাজে সবনি ফাল্গুন নিরুভরিতে মদের নয়ন, নিরুভরিতে মদের নয়ন, কিছুই তো জানে না, মানে না কিছুই তো জানে না। রাধে ও নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। রাধে ও নাগরী চলো না হেরিতে সম্পিয়া রে। রাধে ও নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। রাধে ও নাগরী চলো না হেরিতে মনিয়া সম্পিয়া রে। রাধারানী চিৎকার করে বলে উঠলে, তোরা আমার ঘর থেকে বেরিয়ে যাবি না? আমি যাব, আমার আর ভালো লাগে না, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যা। সমস্ত সখীরা রাধারানীর ঘর থেকে বেরিয়ে গেলেন। আজকে রাত গভীর থেকে গভীরতর হয়েছে। কৃষ্ণচন্দ্র আমার নবলক্ষ ধেনু লয়ে বাড়ি ফিরে এলেন। রাত গভীর থেকে আরো গভীরতর হয়েছে। কৃষ্ণচন্দ্র আমার হিংসার নবনে খেয়ে সায়লে গেছে। কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছে, অন্যদিনে মা আমাকে ঘুম পাড়িয়ে রেখে তবে ঘুমায়, কিন্তু
কিন্তু আজকে আমি ঘুমবো না, মাকে ঘুম পাড়িয়ে রেখে পালাবো। আজকে রাত গভীর থেকে গভীরতর হয়েছে। কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দেখে নিল মা ঘুমিয়ে পড়েছে কিনা। যেই না দেখলো মা ঘুমিয়ে পড়েছে, অমনি ধীরে ধীরে বিছানা থেকে নেমে পা টিপে 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 দরজার কাছে গিয়ে দরজাটা উন্মুক্ত করে দেখে নিল কেউ সজাগ আছে কিনা। যেই না দেখলো কেউ সজাগ নেই, অমনি দরজাটা উন্মুক্ত করে একেবারে রাধারানীর শয়ন কক্ষের দ্বারে গিয়ে কি দেখলেন? যেমন কৃষ্ণ রাধাকে না দেখে ঘুমোতে পারেনি, উঠে এসেছে, তেমনি রাধারানী কিন্তু কৃষ্ণকে না দেখে ঘুমোতে পারে। বিছানার ওপর বসে ফুলে ফুলে উঠছে। কেউ ডাকলে তাড়িয়ে দেবে। কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছে, ডাকবো? হ্যাঁ ডাকি। এই বাচ্চার গানে মুগ্ধ হয়ে অভিজিৎ বর 20টা টাকা উপহার দেন। এর গানে মুগ্ধ হয়ে বাচ্চার গানে সম্রাট বর 20 টাকা দেন। এই বাচ্চার গানে মুগ্ধ হয়ে মানুষ বর 50 টাকা উপহার দেন। জয় জয় নিতাই গৌর চিদানন্দ প্রেমানন্দ হরি হরি বল। অমনি ছুটে গেল রাধারানীর শয়নকক্ষের দ্বারে। শয়নকক্ষের দ্বারে গিয়ে কি দেখলেন? যেমন কৃষ্ণ রাধাকে না দেখে ঘুমোতে পারেনি, উঠে এসেছে, তেমনি রাধারানী কিন্তু আমার কৃষ্ণকে না দেখে ঘুমোতে পারে। বিছানার উপর বসে ফুলে ফুলে উঠছে। কেউ ডাকলে তাড়িয়ে দেবে। কৃষ্ণচন্দ্র আমার মনে মনে ভাবছে, ডাকবো? হ্যাঁ ডাকি। ভাগ্যে যদি কষ্টই থাকে, ও রাতে তাড়িয়ে দিলেও আমার কিছু হবে না। রাধে, ও রাধে, ও আমার রায় বিনোদিনী, কৃষ্ণকান্ত শিরোমণি, ও আমার বিরাট প্রেম সাগরের মরালিনী। যেই না বলেছেন কৃষ্ণকান্ত শিরোমণি, প্রেম সাগরের মরালিনী, অমনি রাধারানী কিছু না দেখে চিৎকার করে বলে উঠলেন, দূর হয়ে যাও। পদকর্তা আমার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হায় রে, মনে জানে ধ্যানে পায় না, যোগে জানে যোগে পায় না, যিনি অগতির গতি পারাপারের কাণ্ডারি আমার কৃষ্ণচন্দ্র, তাকে কিনা অনায়াসেই ঘর থেকে বের করে দিলে। এই না হলে কি আর পিরিতি বাবা? আর আমাদের কলিযুগে পিরিতি নয়, সব কি বৃন্দাবনে পিরিতি করেছিলেন শ্রীমতী রাধারানী। সে পিরিতি কোন পিরিতি মা? সে পিরিতি হলো পিয়েতে ফিরনে করে দশিন্দ্রিয় গণ, দশিন্দ্রিয় গণ, পিয়েতে রীতিমতো করায় শোষণ, করে শোষণ, পিয়েতে চিত্ত করে কৃষ্ণ গুণ রসে, কৃষ্ণ গুণ রসে।
বেদের তত্ত্ব কথা কহে আমার জ্ঞানচণ্ডী জ্ঞানচণ্ডী দাসে। রাধে, ও রাধে, তুমি আমার মুখ না দেখে তাড়িয়ে দিলে, কি হয়েছে বলো? তোমার সাথে প্রীতি করি, জল ফেলে জল আনবার চলে একটু লুকিয়ে প্রীতি করি, আর এখন সশরীরে আমার গৃহে উপস্থিত হয়েছ। বলি আমার শাশুড়ি ননদকে চেনো তো? যদি টের পায় তোমাকে করবে বৃন্দাবন ছাড়া, আর আমাকে পাঠিয়ে দেবে ওই বিষভালো করে। তখন ভালো হবে তো? ও রাধে, এত রাত্রিবেলা আমি তোমার গৃহে কেন এসেছিলাম জানো রাধে? কেন এসেছিলে? আমি তোমার গৃহে তোমার বিছানাতে নিশি যাপন করবো বলে। কি কি বলছো তুমি? এই না আমি তোমায় ভালোবেসে কলঙ্কিনী হয়েছি, আমার কলঙ্কিনী নাম না মোচন করে তুমি আরো কলঙ্কিনী করে দিতে চাইছো? ও রাধে, রাধে, আজকে রাতটাই তো শুধু থাকবো, ওই জন্য তো উঠে এসেছি। কি আর করবো বলো? যদি তুমি না থাকতে দাও তাহলে ওই গাছতলাতেই আমাকে রাত কাটাতে হবে, কারণ বাড়ি তো আর ফিরতে পারবো না। রাধারানী আমার ভাবলেন কৃষ্ণচন্দ্র আমার যে জিনিস একবার হ্যাঁ করে সেটা আর না করানো যায় না। তাই রাধারানী বললেন বেশ বেশ তোমাকে থাকতে দিতে পারি, তবে দুটো শর্তেই আমি তোমাকে থাকতে দিতে পারি। আমার প্রথম শর্ত হলো এই বৃন্দাবনে কাক, কোকিল, পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষ তরুলতা কেউ জাগবে না। না জাগার আগেই তোমাকে চলে যেতে হবে। আর আমার দ্বিতীয় শর্ত হলো এই বৃন্দাবনের বাসিন বাসিনীরা ও আমার শাশুড়ি ননদী কেউ জানবে না। না যাবার আগেই তোমাকে চলে যেতে হবে। বলো রাজি? তাহলে আমাদের প্রীতিও বজায় রইল, অথচ কেউ টেরও পেল না। কৃষ্ণচন্দ্র আবার মনে মনে ভাবছে আমি থাকি তো তারপরে। ও রাধে, এইটুকু মাত্র শর্ত, কিন্তু আমি অনায়াসেই পারবো। বেশ তাহলে এসো। এই বলে দুজনে একটি বিছানাতে শয়ন করে গল্প করতে করতে এমন এখন ঘুমিয়েছে যে সকাল হয়ে গেল, তবু একজনের ঘুম ভাঙল না। সবার ঘুম ভেঙে গেল, তবু রাধা কৃষ্ণের ঘুম আর ভাঙল না। ননদী আবার মায়ের চেয়ে বেড়ে বসে। মা যদি একটু রয়ে বসে কথা বলে, ননদী আবার ছেড়ে ছেড়ে বলে, কাউকে ভাবতে হবে না। বলি ও মা, মা গো, হলো কি? এই সাত সকালবেলা চিৎকার করছিস কেন? তা বলি চিৎকার কি আর এমনি করছি, জ্বালায় করছি। এতখানি বেলা হয়ে গেল, তবু মহারানীর ঘুম আর ভাঙলো না। বলি যত কাজ কি সব আমাকে করতে হবে? তিনি বুঝি পটের বিবি আর আমি বুঝি চাঁদরানী? শোনো না মা, বৌমার হয়তো শরীর খারাপ হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোর বৌমার মারাত্মক ব্যাধি। দেখবে যাও, দেখবে যাও। ঘুম থেকে উঠে বিছানার উপর বসে ওই জপমালার মতো নন্দের একটা কেলে ছোড়ার নাম জপছে। লিসেন করছে না? যা যা, তুমি নিজের চোখে দেখে। ঠিক আছে, দেখে যাচ্ছি। দে দে আমার লাঠিটা দে, এই আমার লাঠিটা দে।
কাঠিটা হাতে নিয়ে রাধারানীর শয়নকক্ষের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, দরজাটা খুলে ডাকবো না দরজার বাইরে থেকে ডাকবো? না না, দরজাটা খুলেই ডাকি। বৌমা যখন ঘরে একা থাকে তখন দরজাটা খুলেই ডাকি। এই বলে দরজাটা উন্মুক্ত করে সাতটা নয় পাঁচটা নয় বাবা, একটা মাত্র বৌমা কত আদর করে, বৌমা ও বৌমা, এত বেলা পর্যন্ত কেউ কি ঘুমায় না? বৌমা ও বৌমা, বৌমা আমার বৌমার পাশে ওটা খেয়ে গা, ওটা নন্দের বেটা কেলে ছড়া না? নিজের নামকে বিশ্বাস করতে পারলেন না বাবা, আবার ভালো করে দেখছে। এই তোরাও দেখ তো এটা নন্দের বেটা কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখ। ওরা মনে হচ্ছে তো নন্দের বেটা কেলে তোরা। হ্যাঁ হ্যাঁ, ওটা নন্দের বেটাই। হ্যাঁ, কথাই বলে তুমি অতিবারে বেরো না, অতিবার বেরো না, তুমি ঝড়ে ভেঙে যাবে, ওই ঝড়ে ভেঙে যাবে, আবার অতি ছোট হইও না, অতি ছোট হইও না গো, তোমায় ছাগলে খাবে, তোমায় ছাগলে তোমায় ছাগলে মোড়ায়ে খাবে। ওই নন্দের বেটাটাই পেরেছে। যশোদাকে কত করে বললাম তোমার গোপালকে একটু সাবধান করো, না, আমার গোপাল তো ধার্মিক সুপুত্র। তা বলি সুপুত্র যদি হবে এমন কুকীর্তি করলো কেমন করে? কুপুত্র এমন পুত্র যদি আমার থাকতো না গলা টিপে শেষ করে দিতাম। কাল তার ঘরে চুরি, পরশু ওর ঘরে চুরি, দিনরাত পাহাড়ে দিয়ে শেষে কিনা আমার বৌমার মান চুরি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঘুমাচ্ছ ঘুমাও, কাউকে ডাকবো না, কাউকে ডাকবো না, ঘুমাও। এই বলে জটিলা বুড়ি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে সমস্ত জানলা দরজা বন্ধ করে বাইরে এসে মনে মনে ভাবছে, এবারে যশোদাকে দেখাবো, এবার যশোদাকে দেখাবো তার ব্যাটা কোথা থাকে, এবারে যশোদাকে দেখাবো, দেখাবো দেখাবো। না 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 না, তালার চাবিটা দিয়ে যাবো, পালাবার পথই রাখবো না। এই বলে জটিলা বুড়ি তালা চাবিটা দিয়ে চাবি কাঠিটা নিজের আঁচলে বেঁধে কুটিলেকে ডাকছে। হ্যাঁ বলো, শোন, বলো বলো। এখানটা বস, হ্যাঁ বস বস, এখানটাতেই বস। এখনই বসতে হবে? হ্যাঁ, এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। এখানটাতেই বস, শুধু বস, শুধু বস থাকবো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শোন, আমি একটু ওই যশোদা বাড়ি যাচ্ছি। আচ্ছা, ভাবছিলাম তুই ঘরটা সামনে রাখিস। এই তো বললে বস থাকবো, আবার ঘর ঘর কি করে সামলাবো? এখানটাতেই থাকবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি জানি এখানে কি তুই এখানেই বসে আছিস। বেশ তাই হবে। ঠিক আছে ঠিক আছে।
যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি আসবি। জটিলা আমার মনে মনে ভাবছে কোথায় একটু পাড়ায় গিয়ে গল্প টল্প করবো না, ভাবতে সামলা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো, আমি যাবো আর আসবো। আর তুই এখন লেগে বল, দে আমার লাঠিটা দে। আমার লাঠিটা দে, আমার লাঠিটা দে। এই আমার লাঠিটা দে। আমার লাঠিটা দে। এই বলে লাঠিটা হাতে নিয়ে চলেছে যশোদা বাড়ির উদ্দেশ্যে। কেমন ভাবে লাঠি টুকে হয় গো বাহির জটিলা বুড়ি, নন্দরাজার বাড়ি দেখাবো, দেখাবো, এদিকে মা যশোদা আমার মনে মনে ভাবছে এতখানি বেলা হয়ে গেল, এখনো তো গোপাল ঘুম থেকে উঠলো না। মনে হয় আগের দিনের খেলাটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য মনে হয় ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক, এই সুযোগে আমি দধি দহনটা ছেড়ে দেব। এই বলে মা যশোদা আমার দধি দহন করছে। কেমন ভাবে নন্দরানী নন্দরানী আজি আনন্দময়, নন্দরানী আজি কি করছিস মা? ও জটিলা মা, ও এই যে আমি তো আমার গোপালের জন্য ক্ষীরসর লবণ তৈরি করছি। তা তোর গোপাল কোথায়? আমার গোপাল না ঘুমাচ্ছে। মনে মনে ভাবছে তোর বেটা কত ঘুমাচ্ছে আমি জানি না, ভেবেছিস বেটাকে তালা চাবি দিয়ে এসেছি, পালাবার পথই রাখিনি। কি গো মা, কি এত গুদগুদ করছো? ও কিছু না, ও কিছু না। ও যশোদে, শোন না, তোকে না একটু আমার বাড়ি যেতে হবে, কারণ আমার বৌমা রাধার ঘরে এক
অদ্ভুত দৃশ্য ঘটেছে, যা তোকে দেখাবো। কিন্তু মা, আমার তো এখনো যাওয়া হবে না। কেন? কারণ আমার গোপাল ঘুমাচ্ছে। যদি উঠে পড়ে? আরে না না, উঠবে না উঠবে না। তোর বেটা ঘুমাচ্ছে, ঘুমান না। এই সুযোগে দেখে আসবি, ভেবে দেখ কি করবি। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। মা যশোদা মনে মনে ভাবছে, ঠিকই তো বলেছে, গোপাল যখন ঘুমাচ্ছে ঘুমান না। এই আসি। ঠিক আছে মা, চলো। এই বলে মা যশোদা চলল জটিলা বুড়ির সঙ্গে। পথে যেতে যেতে মনে মনে ভাবছে, গোপালকে না খাইয়ে এলাম, কতখানি বেলা হবে কে জানে। আবার বলে, এমন দৃশ্য নাকি বৃন্দাবনে আগে কেউ দেখে না। এই কথা বলতে বলতে রাধারানীর শয়ন কক্ষে দাঁড়িয়ে গিয়ে উপস্থিত হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে বলছে, এ কি গো মা, তালা চাপিয়ে দেয়া কেন? আরে যশোদা, তোকে তো আর বলাই হয়নি আমার বৌমার ঘরে কি ঘটেছে। আমার বৌমার ঘরে না এক মারজাল মশিকে প্রীতি ঘটেছে। বলো কি গো মা, এমন নাম তো জন্মে শুনিনি। আরে বুঝলি না, বুঝলি না? একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে নিয়ে ঘুমাচ্ছে, আর মনে মনে বলছে, দরজাটা খুললেই দেখতে পাবি তোর বেটা আমার বউকে নিয়ে ঘুমাচ্ছে। বলো কি মা, বিড়াল তো ইঁদুরকে খায়। তাই তো। আর তুমি বলছো বিড়াল ইঁদুরকে কোলে নিয়ে ঘুমাচ্ছে? এটা নয়, মিথ্যা কথা বলেছে। তো আজব ঘটনা। সেটা কেমন ভাবে হয়? আরে তোরা বুঝতে পারছিস না? ঠিক আছে, দাঁড়া, আমি দরজাটা খুলছি। দরজাটা খুললেই দেখতে পাবি। এই বলে জটিলা বুড়ি চাবি কাঠিটা দিয়ে দরজাটা খুলেছে। দরজাটা খুলতেই সত্য সত্য একটা বিড়াল ইঁদুরকে কোলে নিয়ে ঘুমাচ্ছে। এমন দৃশ্য দেখে মা যশোদা বলল, আহা, কি দৃশ্যই না দেখলাম। আমার নয়ন দুটো সার্থক হলো। মা যশোদা যত এরম বলছে, জটিলা বুড়ি তত রেগে যাচ্ছে। বেটা কি ভেল কি জানে রে বাবা, তালা চাবি দিয়ে গেলাম, তবু পালালো কোথা থেকে? মা যশোদা বলল, ও মা, এমন দৃশ্য তো এই বৃন্দাবনে আগে কেউ দেখেনি, শুধু আমি একাই দেখলাম। এই বৃন্দাবন বাসীদের একটু ডেকে এনে দেখাও না। হ্যাঁ হ্যাঁ, আমার আর কাজ আছে। তুই বেরো, বাজা। দাঁত কর্মর করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে কৃষ্ণ আমার বিড়াল রূপ ত্যাগ করে মায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। ঘুরে ঘুরে মায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। মাকে দেখতে পেয়ে চোখ রগড়াতে রগড়াতে বলল, ও মা গো, তুমি এই সাত সকালবেলা কোথায় গিয়েছিলে? ও গোপাল, তুই উঠে পড়েছিস? আমি না একটু ওই জটিলা বাড়ি গিয়েছিলাম। এই সাত সকালবেলা জটিলা বাড়ি কিছু কি হয়েছে নাকি? জানিস গোপাল, আমি না
একটি বিড়াল ইঁদুরের পিড়িতি দেখে এলাম। গোপাল যেন কিছুই জানে না, না জানার ভান করে বলল, ওমা তুমি একাই দেখে এলে, আমাকে নিয়ে গেলে না? গোপাল, আমি যদি আগে জানতাম তাহলে তো তোকে নিয়েই যেতাম। আমি কথা দিচ্ছি এমন দৃশ্য যদি এই বৃন্দাবনে আর কোথাও ঘটে, আমি তোকে নিয়ে যাব। এই আমি তোকে কথা দিলাম। গোপাল আমার মনে মনে বলছে, হ্যাঁ আমি তোমাকে রোজ আর ইঁদুর বেড়ালের পিড়িতি দেখাবো। এই বলে গোপাল ছুটে গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে। টেনে ধরে বলছে, ও মা গো, আমাকে কিছু খেতে দাও। গোপালের আঁচল টানা দেখে মায়ের মনে আশা জাগলো। ঠিক আছে গোপাল, তোকে দিতে পারি ননি, তুই যদি মনের মতো একটা নাচ দেখাস তাহলে তোকে কথা দিচ্ছি আমি উড়ান পরিপূর্ণ করে ক্ষীরসার নবনী সেবা দেব। গোপাল বলল, ও মা, আমাকে খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও। ও মা, আগে খেতে দাও না, তারপর আমি নাচ দেখাবো। ও গোপাল, তুই তো মাঠে ঘাটে নৃত্য করিস, যমুনা পুলিনে নৃত্য করিস, সখাদের সামনে নৃত্য করিস, তা মায়ের সামনে একটি নৃত্য করে দেখা না গোপাল। ও গোপাল, একবারে নাচরে জাদু মনি, নাচরে জাদু মনি, নাচরে জাদু মনি, একবারে নাচরে জাদু মনি, তুই যতই নাচবি ততই দেব তীর শরণী। ও তুই যতই নাচবি ততই দেব তীর শরণী। একবারে নাচরে চাঁদের কোনা, একবারে নাচরে চাঁদের কোনা, তুই যতই নাচবি ততই দেব তীর শরণা। তুই যতই নাচবি ততই দেব তীর শরণা। নাচরে চাঁদের কোনা, নাচরে চাঁদের কোনা। গোপাল বলল, ও মা, যে ছেলের আগে খিদে পায় জানি তো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ফুলে আছে কৃষ্ণ, ফুলেতে আছে রাধা। বৃন্দাবনে আছে রাধু, সবাই বলে রাধা রাধা রাধা। সাদা ফুলে আছে কৃষ্ণ,
আছে কোন বলেছে রাধা আই ললিতা আই বিশাখা আই ললিতা আই বিশাখা তোরা দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি ললিতা আই বিশাখা তোরা দেখবি যদি আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় বৃন্দাবনে বলে বলেছে লাল সাদা কোন বলেছে কৃষ্ণ আছে কোন বলেছে রাধা ফুল ফুটেছে লাল গোলাপ দাদা কোন ফুলেছে কৃষ্ণ আছে কোন ফুলেছে রাধা বৃন্দাবনে বলে বলেছে লাল সাদা কোন বলেছে কৃষ্ণ আছে কোন বলেছে রাধা ফুল ফুটেছে লাল গোলাপ দাদা কোন বলেছে কৃষ্ণ আছে কোন ফুলেছে রাধা গোপাল বলল, ও মা, যে ছেলের আগে খিদে পায় তাকে আগে খেতে দিতে হয়, তারপর নাচতে বলতে হয়। না গোপাল, তোকে খেতে দিলে তুই বলবি নবলক্ষ ধেনু আমায় ডাকছে, সখাবৃন্দরা আমায় ডাকছে, আগে খেলে আসি তারপরে নাচ দেখাবো। ও গোপাল গোপাল, একটা নাচ দেখা না বল গোপাল। তুই তো মাঠে ঘাটে নৃত্য করিস, যমুনা ফুলিনে নৃত্য করিস, সকলের সামনে নৃত্য করিস, তা মায়ের সামনে একটা নৃত্য করে দেখা না গোপাল। ও গোপাল। মায়ের বারবার অনুরোধে গোপাল আমার মায়ের আঙিনায় নৃত্য শুরু করল। কেমন ভাবে? গোপাল আমার মায়ের আঙ্গিনায় নৃত্য করছে, তা মা কি আমার একা দেখতে পারে গো? মা সকল বৃন্দাবনবাসীদের ডাকে, ও বৃন্দাবনবাসী, শোনো শোনো, গোপালের নাচ যদি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আসো। ও বৃন্দাবনবাসী, দেখিবি যদি আই গো তোরা, দেখিবি যদি গোপাল নাচিছে আজি দেখবি যদি তোরা দেখবি যদি গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। দেখিবি যদি আই গো তোরা, দেখিবি যদি গোপাল নাচিছে আজি মায়ের আঙিনায়। আর দেখবি যদি আই তোরা দেখবি যদি গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়।
দেখিতে আইলো আজ যত ভোজনারি আজ দেখিতে আইলো আজ যত ভোজনারি আজ দেখিতে আইলো আজ যত ভোজনারি রাধে দেখি আমার নাচে বংশীধারী রাধা রাধে দেখি আমার নাচে বংশীধারী রাধা রাধে দেখি আমার নাচে বংশীধারী আর দেখবি যদি আইব তোরা দেখবি যদিয়া গোপাল নাচি আমার মায়ের আমিনা যদি আইব তোরা দেখবি যদিয়া আমার মায়ের আমিনা দেখবি যদি আইব তোরা দেখবি যদি গোপাল নাচিতে আমার মায়ের আমিনা। গোপালের নাচ দেখার জন্য সবাই এসে গেছে। এমন সময় মা দেখতে পেল মায়ের গোপালই নেই। মা সকল বৃন্দাবনবাসীদের জিজ্ঞাসা করলেন, ও বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী, তোমরা তো আমার গোপালের নাচ দেখতে এসেছিলে, বলো না গো, বলো না আমার গোপাল কোথায়? কেউ বলতে পারলো না মায়ের গোপাল কোথায়। এমন সময় মা দেখতে পেল গোপাল কোথাও যায়। গোপাল যে নাচতে নাচতে কখন অচৈতন্য হয়ে পড়ে আছে মা বুঝতেও পারে। নিজের সন্তানকে অচৈতন্য অবস্থায় দেখে তাড়াতাড়ি করে ছুটে গেলেন গোপালের কাছে। গোপাল, ও গোপাল, তুই নাচতে নাচতে অমর করে পড়ে গেলি কেন গোপাল? দেখ গোপাল, দেখ দেখ, তোর জন্য ক্ষীর সর নবনী ছাড়া সব রেখেছি। তুই খাবি না গোপাল, তুই খাবি না। ওঠ গোপাল, ওঠ, একবার কথা বল, একবার মা বলে ডাক গোপাল। বারবার ডাকার পরেও যখন গোপালের সারা মিলল না, মা নিজের সন্তানকে কোলে নিয়ে মুখে জড়ায় ধরে অঝরে লাইনে কাটছে আর বলছে, ওরে গোপাল রে, একবার মা বলে তুই ছাড়া চলে যাবি গোপাল, আরে আমার কেহ না গোপাল, ওরে আমার প্রাণের গোপাল রে, তুই একবারে আমায় বাবা ওরে গোপাল